একসময় ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন বলে নিয়মিত বোলিং করতেন বাংলাদেশি পোস্টার বয় সাকিব আল হাসান। তবে বয়সের সঙ্গে সেই দিনগুলো ফুরিয়েছে। এখন আর নতুন বলে দেখা যায় না ৩৮ বছর বয়সী সাকিবের সেই ঘূর্ণি। অন্তত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তো ঘটছে এমনই। যার ঝুলিতে রয়েছে ৭ শতাধিক উইকেট, তাকে বোলিংয়ে আসতে হচ্ছে সপ্তম বোলার হিসেবে। সেই সঙ্গে পূরণ হচ্ছে না বোলিং কোটাও। সিপিএলে বারবুডা ফ্যালকনসের হয়ে গেল ২ ম্যাচেই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বল করেছেন মাত্র ১ ওভার করে। তাই তো এবার উঠেছে প্রশ্ন, তবে কি দিন ফুরিয়ে আসছে মিস্টার অলরাউন্ডারের? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ক্যারিবীয়দের ডেরায় প্রথম ম্যাচেও সাকিব ছিলেন বিবর্ণ। সেন্ট কিটসের বিপক্ষে ১৬ বলে ১১ রানের পর বল হাতে ১ ওভারে ৬ রান দিয়ে উইকেট শূন্য, যার রেস ছিল দ্বিতীয় ম্যাচেও। ব্যাট হাতে ১৩ বলে ১৩, বল হাতে উল্টো ১ ওভারে দিয়েছেন ১৪। জাতীয় দল থেকে ব্রাত্য সাকিব যেন খুঁজে ফিরছেন নিজেকেই। প্রথম ম্যাচে সেন্ট কিটসের বিপক্ষে হারলেও আজ জিতেছে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ১৫২ রান তাড়া করে ৬ উইকেট হাতে রেখেই বার্বাডোস রয়্যালসকে হারিয়েছে তারা। কিন্তু দলের জয়ের দিনেও সাকিবের পারফরম্যান্সে ছিল না কোনো চমক। ম্যাচের ১৫তম ওভারে সপ্তম বোলার হিসেবে বোলিংয়ে এসে একটি করে ছক্কা ও ৪ হজম করেছেন রোবমান পাওয়েল ও কুইন্টেন ডিককের ব্যাটে। এছাড়া ব্যাটিংয়ে বড় ইনিংস খেলার সুযোগও পেয়েছিলেন। উইকেটে এসেছেন ৪ নম্বরে। দলের রান যখন ৮.৪ ওভারে ২ উইকেটে ৫৭। তবে মুজিবুর রহমানের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটার। সব মিলে একের পর এক ব্যর্থতা এবার তুলেছে প্রশ্ন, সাকিবের ক্যারিয়ারে কি এখনই লাগবে ফুল স্টপ, নাকি বিবর্ণতা কাটিয়ে ফিরবে পুরনো ধাঁচ? সেটা তো সময়ই বলবে। ফাতিন ইশরাক, কালবেলা।